ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গে আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকের ব্লগটা হচ্ছে একটা রিকোয়েস্ট ব্লগ, আর এই রিকোয়েস্টটা এসেছিলো আমার 18ই মার্চে। তো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম ওই দিনকেই, কারণ এইটা একটু অন্যরকম রিকোয়েস্ট ছিল যে সাবান দিয়ে হেয়ার ওয়াশ করার। তো আমার একটু অন্যরকম লেগেছিল, সেই কারণে ভাবলাম না, এটাকে তো করতেই হবে। সেই মতো আজ আমি রেডি হয়ে চলে এসেছি। 10 টাকা নিয়ে গিয়েছিলাম দোকানে, একটা 10 টাকা দামের লাইফবয় সাবান এনে রেখেছি। যদিও বাড়িতে ছিল লাইফবয়, কিন্তু সেটা প্যাকেট খোলা ছিল, তো সেই কারণে আমি একটা নিয়ে চলে এলাম ঝটপট করে। আর চুলে তেল দিয়ে রেখেছিলাম কালকে। তোমরা জানো শ্যাম্পু করার আগে আমি চুলে তেল দিয়ে রাখি। তো ভেবেছিলাম যে শ্যাম্পুই করবো, কিন্তু কালকে হঠাৎ করে যখন শ্যাম্পু করতে যাব তখন দেখি কিনা ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে স্ক্রিনশটটা চোখে পড়ে। তো তখন ভাবলাম না, আজকে আর শ্যাম্পু করবো না, কালকে একবারে সাবান করব। হ্যাঁ, ঠিকই বলছি, সাবানই করছি, কারণ সেই কারণেই বলছি সাবান করব। তো এখন ভালো করে চুলটাকে সাবান দেবো। জানি না কী অভিজ্ঞতা হবে, নতুন অভিজ্ঞতা একটা সামনাসামনি আমার। কি হবে না হবে তোমাদের সামনেই। আর যা রেজাল্ট আসবে, আমার যা অনুভূতি হবে চুলে, মানে সাবানটা দেওয়ার পর সব কিছু তোমাদের, আমার যা এক্সপিরিয়েন্স হবে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণ সবাই তো শ্যাম্পু দেয়, সাবানটা তো কেউ দেয় না, রিস্কও কেউ নেয় না নিশ্চয়ই। তো দেখা যাক কী অভিজ্ঞতা আসে।
এটা ছেড়ে গেছিল। ফিনাইল দিয়ে এখানে চলো, চুল তো আমার সাবান দিয়ে ধোয়া হয়ে গেল। এবার তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার পালা। তো আমার যা অভিজ্ঞতা হয়েছে, প্রচণ্ড বাজে বাজে, একেবারে বাজে অভিজ্ঞতা। মানে তোমাদের কাছে যদি কখনো শ্যাম্পু না থাকে, মনে হয় যে আজকেই শ্যাম্পু করতে হবে, দরকার পড়লে সেদিনকে তেল মাথায় ঘুরে বেড়াবে, কিন্তু সাবান দিয়ে চুল ধোবে না। প্রচণ্ড বাজে হয়ে গেছে চুলটা, এক খসখসে হয়ে গেছে। আমি যখন প্রথমবার সাবান দিচ্ছিলাম তখন পুরোপুরি তেলটা উঠে গেল, তারপর সাবান দেওয়ার পর পুরো চুলটা বাজে হয়ে গেছে। তো আপাতত আমাকে দাও বিদায়। তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।